তো বন্ধুরা এখন যাব শিয়ালদায়। শিয়ালদা স্টেশনের বাইরে এসে ট্যাক্সি ধরে সিধা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে হাওড়া স্টেশনের বাইরে এসে উপস্থিত হয়েছি। তারপরে দেখি কলকাতার সেই বিখ্যাত জনপ্রিয় হাওড়া ব্রিজ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাই ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারলাম না। তারপরে হাওড়া স্টেশনের ভিতরে ঢুকেই সাথেই আলাপ হয়ে গেল বন্দে ভারতের সাথে। গাইস, ফাইনালি এখন হাওড়াতে আছি। হাওড়া থেকে যাব দীঘা। এই হলো হাওড়া জংশনের 19 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে দীঘা যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেস নামে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি রওনা দেয়। আর আমার আর তর সইছিল না, তাই বারবার করে উঁকি মারে দেখছিলাম যে ট্রেনটি কখন আসছে। বন্ধুরা দেখো, দীঘা যাবার লোক দেখো, এত ভিড়, লোকজন দাঁড়িয়ে আছে, ভাবছি যেতে পারবো কি না। এই সমস্ত লোক দীঘাতে যাবে। দেখো দেখো কি অবস্থা, কি অবস্থা। তো বন্ধুরা, যারা দীঘার জগন্নাথ মন্দির দেখোনি তারা দেখে নাও। এই যে ব্রেড লাগালে 1000 করে একদম দীঘাতেই এই হলো জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এপাং ওপাং ঝাপাং। অবশেষে সারাটা রাস্তা জার্নি করার পরে দীঘা স্টেশনে এসে উপস্থিত হলাম। এই হলো দীঘা স্টেশনের প্রবেশপথ। সরাসরি চলে এলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসেই দেখি প্রচুর ভিড়, হাজার হাজার মানুষ স্নান করছে। আর এদিকে তো আমি মনের সুখে, মনের আনন্দে জলে ঢেয়ে গা ভাসিয়ে ভাসিয়ে স্নান করছি। আহা, কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ আমার চ্যানেলের সকল বন্ধুদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।